আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড সেফ আছেন। সো আজকে অনেক দিন পরে আই এম ব্যাক উইথ অ্যানাদার রেসিপি উইচ ইজ কাইন্ড অফ ডিফারেন্ট, যেটা হচ্ছে রুই মাছ দিয়ে পটলের দোলমা। পটলের দোলমাটা মাংস দিয়ে করা হয়, মুরগির মাংস, মোস্টলি গরুর মাংস দিয়ে, বাট মাছ দিয়ে করাতে এটা এতটা টেস্টি হয়েছে। সো আই থট অফ শেয়ারিং দিস উইথ ইউ গাইজ। সো ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ do not forget to subscribe to my channel and hit the bell button. Okay, so let's get into the video. এখন আমাদের যাবে, আমি এখানে অলমোস্ট লাইক 250 গ্রাম বা তার চেয়ে একটু কম বেশি হবে এরকম রুই মাছের আমি এখানে পেটের দিকের পিস নিয়ে নিয়েছি। আমি 7-8টার মতো পটল নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের। 3টা পেঁয়াজ লাগবে, আর লাগবে পরিমাণ মতো কাঁচামরিচ, আর আমি নিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দারচিনি আর এলাচির গুঁড়া 1/2 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ, আর গোলমরিচের গুঁড়া অল্প একটু, আর আদা বাটা রসুন বাটা 1 চা চামচ। এখন আমরা পটলের যে মাথার সাইডটা আর নিচের সাইডটা, এই দুটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। দেন আমি একটা লাঠি বা স্টিকের মতো নিয়েছি, এটা খুন্তির পিছন দিক দিয়েও করা যাবে। এটা আমরা এটা দিয়ে খুঁচিয়ে ভিতরের যে সিডগুলো আর যে ভিতরের ইগুলো আছে ওগুলো সব বের করে ফেলতে হবে, ভিতরটাকে খালি করতে হবে, সো দ্যাট স্টাফিংটা এটার ভিতরে সুন্দর করে ঢুকে ফেলা যায়। আর টেনশনের কোনো কারণ নেই, কারণ ভিতরের যে ফিলিংয়ের জিনিসটা যেটা আমরা বের করলাম ওইটা আবার আমরা স্টাফিংয়ে ইউজ করব। সো এখন আমি একটা নাইফ দিয়ে গাটা হালকা ক্লিন করে নিচ্ছি। পটলের স্কিনগুলো পুরো ছেলার দরকার নেই, জাস্ট একটু ঘষে একটু ক্লিন করে নেওয়া, সো দ্যাট এটা নরম হয় ভাজলে। এখন আমি মাছটাকে পিস করে নিয়েছি, এটা আপনাদের সুবিধা মতো আপনারা পিস করে নিতে পারবেন। দেন এখন আমি মশলা থেকে পুরাটা নিব না, আমি এখান থেকে হাফ ইউজ করব মাছটা ভাজার জন্য। তো এই মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ বুঝে, এটা আপনারা মাছের উপর পরিমাণটা এটা আপনারা আন্দাজ করে নিতে পারবেন। সো ওইভাবে মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। দেন কিছুক্ষণ আমরা এটাকে ম্যারিনেট করব। মশলাগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। এখন ভালো করে এগুলো মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। তারপরে আমরা এগুলো ফ্রাই করব। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি প্রায় ডুবোতে লাগবে না, এটা হালকা ফ্রাইয়ের মতো হবে, মাছ ভাজা যেরকম হয়। আমি 10 থেকে 12 মিনিটের জন্য আমি মাছগুলোকে এপাশ ওপাশ ভালো করে মচমচা করে আমি ভেজে নিব। পেটের পিস হওয়ায় বেশি একটা কাটা এক্সেস নাই, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। মাছগুলো ভাজা হয়ে গেলে কিছুটা দেখতে এরকম দেখা যাবে। এবার আমি মাছের যে কাটাগুলো ওগুলো বের করে ফেলবো, এটা আমরা ক্রাশ করে রেখে দিব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তাতে আমার পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি এখানে দিয়ে কিছুক্ষণ হালকা স্টার ফ্রাই করে নেব। লাইক পুরা ব্রাউন হবে না, পেঁয়াজ একটু নরম হয়ে আসলে তারপরে আমরা এতে আমাদের ক্রাশড মাছটা দিয়ে দেব। তার আগে আমি এখানে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর আদা বাটা রসুন বাটা একটু, এগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে নিয়েছি। মাছের যদি ছোটোখাটো কাটা খেয়াল না করা যায় তাতে সমস্যা নেই, কারণ ওগুলো দেখা যাবে রান্না হতে একবার হয়ে সেকেন্ড টাইম আবার ভাজার সময় তখন নরম হয়ে যাবে, তো ওটাতে ব্যাপার না, চিল। আর এখন মাছটা দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব।
এবার পটলের ভিতরের যে সিড আর ওটার যে মানে ওটার ভিতরে যে জিনিসগুলো থাকে, ওই যে আমাদের যেটা সবগুলো দিয়ে একটা যে পরিমাণ হয়েছিল ওইটা পুরাটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। আমার প্রায় 1 কাপের মতো হয়েছে, তো ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মাখিয়ে মাখিয়ে রান্না করতে হবে, মাখিয়ে মাখিয়ে অ্যাজ ইন মিক্স করে সবগুলোকে একসাথে, দেন লাইক 10 থেকে 15 মিনিটের জন্য। এই মাছ তো যেহেতু সিদ্ধ, পটলের এই কি বলবো এগুলোকে, পটলের যে মাংসগুলা এগুলা রান্না হওয়ার জন্য কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। আমি এইখানে এসে লবণ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এটা ব্যাপার না, যখন খুশি দিবেন, নো প্রবলেম। এটা ভালো করে সুন্দর করে একটু ভাজা ভাজা মাখা মাখা একটা স্টাফিং হবে। সো ওইটা হওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন এটা একদম মিডিয়াম হিটে 10-15 মিনিট টাইম নিয়ে এটা হয়ে যাবে রান্না। সো ততক্ষণ ওয়েট করছি। রান্না হতে হতে এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। সো এখন রান্না হয়ে গেছে। এখন আমাদের যে ভিতরে খালি করার যে পটলগুলো ছিল ওগুলোর মধ্যে আমি স্টাফিংগুলো ঢুকে ফেলতেছি। সুন্দর করে একদম ভালো করে স্টাফ করতে হবে, পুরো মুখ পর্যন্ত না করলেও কোনো সমস্যা নাই, কারণ ভাজার সময় দেখা যায় এক্সেস হলে ওগুলো বের হয়ে আসে। তো ওইটা স্কিপ করতে ভিতরে একটু গ্যাপ রাখা যাবে মুখের কাছটা। এভাবে করে এখন আমরা সবগুলো পটল ফিল করে নেব। এবার আমি আবার ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, ফাইনাল ফ্রাই। এবার পটলগুলোকে সুন্দর করে তেলের মধ্যে রেখে দিচ্ছি। এবার এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কালার চেঞ্জ হওয়া বা পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত টাইম নিয়ে এগুলাকে আমরা ভেজে নিব। এগুলা যখন আমি ক্লিন করেছিলাম এগুলার খোসাগুলো, এগুলো একদম নিট ক্লিন লাগবে না, কজ এগুলো জাস্ট যাতে নরম হয় এই জন্য এইটুকু পরিমাণ হলেই হবে। এই তো দেখে নিলেন এত ইজি ওয়েতে আমরা নতুন একটা আইটেম ইনভেন্ট করলাম, হুইচ ইজ রুই মাছ দিয়ে পটলের দোলমা। অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজার একটা আমার কাছে পার্সোনালি এটা খুব মজা লেগেছে। এমনিতে আমার দোলমা খুব পছন্দ, আর এটা আমার কাছে খুব মজা লেগেছে। সো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে আসছি। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।